আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুসংবাদ। প্রবাসীর 7 লক্ষাধিক টাকার স্বর্ণালংকার এবং 1,70,000 টাকা যে নগদ নিয়ে গেছে, সেই ঘটনা কি কোনো আপডেট আছে? হ্যাঁ প্রিয় দর্শক, ফেসবুকের কল্যাণে আমরা যখন ছবিটা দিই ওই ছেলের, তখন ফটিকছড়ি থেকে সংবাদ চলে আসে কি, আলী ভাই আপনি যে ছবিটা দিয়েছেন সেই ছবির ছেলে তার মা বাবাকে আমরা আটকে রেখেছি, জলদি চলে আসেন। চলে এসেছি ফটিকছড়ি উপজেলার কোন একটি স্থানে, এবং ওই যে আমার সামনে গুগুগুলা ধরা পড়েছে। ওই যে এই ছেলের মনে আছে, এখন চেহারা দেখাবো না, যখন ছোট বাচ্চা, যাও তুমি চলে যাও চলে যাও। এবার আসেন মূল গুগুদেরকে আপনারা একটু দেখে রাখেন। এই যে দেখেন, এই সেই গুগু যে হাটহাজারী উপজেলার ফতেহাবাদ স্টেশন রোডের পশ্চিমে স্বপ্ন বিলাস থেকে এক প্রবাসী ভাইয়ের স্ত্রীর 7.5 লক্ষ টাকা মূল্য স্বর্ণ এবং 1,70,000 টাকা নিয়ে গেছে। স্বামী স্ত্রী মিলে বলতে গেলে এরা কি করেছে, সাংঘাতিক একটা বিষয়। সালাউদ্দিন কোথায় একটু আসবে, একটু তাদের হাতে দেখাই। ওই দিন যখন আমি একটু আস্তে আস্তে দেখাই, জাদু টোনা পরে, ওই যে দেখেন প্রিয় দর্শক, এই সেই চেতনানাশক জিনিস, চেতনানাশক। এই ট্যাবলেট গুলা তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। দেখেন, এই চেতনানাশক বিরিয়ানির সাথে মিশিয়ে দিয়ে ঘুম পাড়িয়েছে এবং স্বর্ণগুলা নিয়ে এসেছে। কি উদ্ধার করেছে মাসুদ ভাই, একটু যদি দেখানো যায় একটু। এই যে দুটো কানের দুল গুলা কোথায়, অরিজিনাল কানের দুল গুলা কোথায়, দেখেন কোথায়। আচ্ছা, অরিজিনাল কানের দুল গুলা একটু পুলিশ থেকে নিয়ে আসেন দ্রুত। অরিজিনাল দুটো কানের দুল উদ্ধার হয়েছে, এবং ওই তো কানের দুল একটু দেখাই, 2টা কানের দুল উদ্ধার হয়ে গেছে, কিছু স্বর্ণ বিক্রি করে দিয়েছে। এই যে দেখেন প্রিয় দর্শক, এই যে দেখেন কানের দুল, এই যে কানের দুল উদ্ধার হয়েছে, এবং স্বর্ণ বিক্রি কিছু টাকা এই মহিলার হাতে আছে, সেগুলো উদ্ধার হয়েছে। এখানে আরো কিছু আছে, চলেন আমরা সেই গুগুর সাথে একটু কথা বলতে চাই। নাম পরিচয় দিয়েছিল, ওখানে কি পরিচয়ে ঘর নিয়েছেন? শারমিন। আসল নাম কি বলেন? নার্গিস হয়ে গেল শারমিন। নার্গিস, আপনার বাড়ি কোথায়? বাড়ি বোয়ালখালী। কার বাড়ি? সাহেব মিয়ার বাড়ি বাহাদুরপাড়া। আচ্ছা, এই যে বিরিয়ানিতে কি মিশিয়েছেন? বিরিয়ানিতে ওষুধগুলা। কোনগুলা? এগুলা। কয়টা মিশিয়েছেন? এক পাতা ট্যাবলেট। এগুলা দিলে কি হয়? এই ট্যাবলেটগুলো দিলে কি হয় বলেন, কথা বলেন, কি হয়? নেশা জাতীয় ঘুম হয়। আপনি কেমনে জানেন এগুলা দিলে নেশা জাতীয় ঘুম হয়? আমি বিয়ের আগে একটা ল্যাবে চাকরি করতাম। কোন ল্যাবে? মাথা দেখা যেতে হবে তো। হ্যাঁ, কোন ল্যাবে চাকরি করতে বলেন? আজাদি বাজার ল্যাবে চাকরি করতেন। এগুলো ঘুমের ওষুধ, তাই না? এতগুলো ঘুমের ওষুধ আপনার করে কেন প্রিয় দর্শক? দেখুন ঘুমের ওষুধ আরো আছে, যেগুলো খাওয়াইছিল, আরো আছে, এগুলা খাওয়াইছিল। আচ্ছা, আরো আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই দিন যখন ওরা ঘুমায়, তখন আপনি কি করেছেন? ওকেও দেখে আমরা দুজনকে স্বামী স্ত্রী কাছাকাছি আসেন, বলেন তুমি আমি কাছাকাছি আছি বলে এ জীবন এত মধুময়। কত সুন্দর মধুময় গান চলে আসছে আমার মুখ দিয়ে। হ্যাঁ বলেন, ওরা ঘুমানোর পরে কি করেছেন? ওরা ঘুমাচ্ছিল, আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম। আচ্ছা, তারপরে কি করেছেন? তখন ওই আন্টির মাইয়াটার গলা থেকে একটা গালারি নিয়েছিলাম, নেকলেস, ওই চেইন। আচ্ছা, এনে কি করেছেন এগুলা? এনে চেইনটা বিক্রি করছি। কত টাকা দিয়ে বিক্রি করেছেন? 65,000 টাকা। এখন কত টাকা আছে হাতে? কত টাকা আছে? এত লাগা যাবে না। কত টাকা আছে? 3,500 টাকা। বাকি টাকা কোথায়? বাকি টাকা উনি পাঠাই দিছে। প্রিয় দর্শক, এদের কথা আর বেশি বিশ্বাস করা যাবে না। আমার হাতে রয়েছে 2টো কানের দুল, এবং মহিলার হাতে আছে কিছু টাকা। এখানকার স্থানীয় এক জুয়েলার্সের কাছে আইনি বিষয় আছে। কোথায় সেই ব্যাগটা দেন, দ্রুত দেন। না, জুয়েলার্সের ব্যাগটা কোথায়? ওকে, আইনি জটিলতার কারণে সেই ব্যাগটা দেখাচ্ছি না। তার সাথে আমাকে দেখাতে হবে চেহারা। তার সাথে কথা হয়েছে, সে কালকে কি করবে বলেছে মাসুদ ভাই? কালকে 10টা সে স্বর্ণটা রিটার্ন দেবে। ফেরত দিবে বলেছে কালকে। কি কত টাকা দিয়ে বিক্রি করছিলেন? 65,000 টাকা। স্বামী, কালকে যে টাকাগুলো পাঠিয়ে দিয়েছেন রংপুরে, পঞ্চগড়ে, টাকাটা কি ফেরত দেবেন?
কত টাকা ওখানে পাঠিয়ে দিয়েছেন? 50,000। হ্যাঁ, 50,000। 50,000। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে জানাতে হয়, আমি বলি, এরা দুজনেই বাটপার। হাটহাজারিতে, চট্টগ্রাম নগরীতে যে মলম পার্টি যেগুলা যায়, তারাই কিন্তু কি করে কোনো না কোনো কিছু জিনিস মিশিয়ে মানুষকে দেয় এবং মানুষ জ্ঞান হারিয়ে ফেলে, এবং না ওই ছেলের ছোট বাচ্চা ছবি দেখাও না, এবং তারা জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানোর পরে তখন কি হয় জানেন? তখন হাতিয়ে নেয়। এরা দুইজন হচ্ছে যে মূলত ওই চক্রের সদস্য। কেন বলছি ওই চক্রের সদস্য? যদি সদস্য না হয় তাহলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাতে যে এক প্রবাসীর স্ত্রী জান্নাত এবং আরো জান্নাতের বোনের মেয়ে নূরি এবং আরো একজনকে আপনার সেই জিনিসগুলা বিরিয়ানির সাথে এই চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়েছে এবং স্বর্ণগুলা নিয়ে গেছে। মহিলা মিথ্যা বলছে যে তার কাছে এতটুকু স্বর্ণ নেই। বাকি স্বর্ণ খবর আমরা পাচ্ছি না। এক জোড়া কানের দুল, কিন্তু আরো 5 জোড়া কানের দুলের কোনো সন্ধান নেই। একটা হাড়ের সন্ধান নেই, আর একটা চেনের সন্ধান নেই, দুটা আংটির সন্ধান নেই, 1,70,000 টাকার সন্ধান নেই। তাহলে কি দাঁড়ালো? এদেরকে একটু চিনে রাখুন ভালো করে, একটু কাছ থেকে আসুন, চিনে রাখুন ভালো করে, বেশি নাড়ানো যাবে না। এদেরকে চিনে রাখুন। এই পথে কেন আসছেন? একটু বলেন, ক্যামেরা দিকে তাকে বলেন, কেন এই পথে আসছেন? এদিকে তাকা। এটা কত নাম্বার স্বামী? দ্বিতীয় নাম্বার। আগের স্বামী কোথায়, বেঁচে আছে না মরে আছে? আগের স্বামী বাড়িতে চলে গেছে। ও কি ভালো না খারাপ? আগের স্বামী? আসিল মোটামুটি। আচ্ছা, আপনি কোন লেভেলে আছেন? দোষ কি আপনার দোষে ঘর ভাঙছে আগেরটা, নাকি তার দোষে ভাঙছে? না, এই সবসময় মারধর করতো ওই জন্য। আর আপনি- এরা আপনি আগের ফে- আপনি ফেরস্তা ছিলেন সেজন্য? আগের বউ ছিল। আগের বউ ছিল। আপনি সতীন ছিলেন? আচ্ছা, এই ছুরি ইচ্ছা আমার এই 2 নম্বরের কাজে কেন নামলেন? আজকে ওই মানুষগুলো মরে গেলে কি হতো? এগুলা যে সিস্টেম করে, ওখানে কত টাকা ইনভেস্ট করেছেন? খাটটা কত টাকা দিয়ে কিনেছেন? খাটটা 2700 টাকা। ওখানে কিন্তু একটা খাট কিনেছে, 2700 টাকা দিয়ে খাট কিনেছে। চকি চকি, আচ্ছা, তারপরে ওই যে আলনাটা কত টাকা দিয়ে? 1500 টাকা। 1500, 2715, 4200, ম্যাট্রেস? তাই না? ম্যাট্রেস কত দিয়ে নিয়েছে? সরি, ওই গ্যাসের সিলিন্ডার কত? সিলিন্ডার নিয়ে চুলো নিয়েছিলাম। কত টাকা? চুলাটা বাকিগুলো? ফুরন চুলা আগের। সব মিলে কত টাকা? মানে ওখানে কত টাকা ইনভেস্ট করেছেন সব মিলে? এখানে অ্যাডভান্স 27,000 টাকা গেছে। অ্যাডভান্স দিয়েছে 6,000 টাকা অ্যাডভান্স, বাকি টাকা ছিল 5,700, আমরা হিসাব করেছি। অর্থাৎ 1010 টাকা ইনভেস্ট করেছে এবং ধান্দা করে ফেলেছে 7.5 লাখ টাকার স্বর্ণ এবং 1,70,000 টাকার ক্যাশ। 8,80,000। এরকম 8 লক্ষাধিক টাকা জিনিস। এই যে এটা কত নাম্বার বউ? কয় নাম্বার? বড় করে বলো। আপনি কয় নাম্বার? আমিও 2 নম্বর। আপনিও 2 নাম্বার। এই জামাই বউ মিলে কতদিন ধরে এই কাজগুলো করেন? এই প্রথম। হ্যাঁ, এই প্রথম। এই যে চেতনানাশক ঘুমের ট্যাবলেট গুলা দিলে যে এরকম হয়, এগুলো তাকে কে শিখেছে? বউরে? এগুলো আমি ঘুম হইতো না যে খাইতাম। এবং সেটা মানুষের উপর প্রয়োগ করছেন, তাই না? এই টাকা, স্বর্ণ বিক্রির টাকাগুলো কোথায়? ওগুলো আমি জানি না ভাইয়া, উনি আমি যেগুলো আনছি এগুলো দিয়ে দিই। হ্যাঁ, আপনাকে কত টাকা দিছে স্বর্ণ বিক্রির? 50,000। এই টাকা কোথায় এখন? এটা বাড়িতে পাঠা দিছি, এটা কালকে দিয়ে দেব। কার কাছে পাঠিয়েছে টাকাটা? এটা আমার একজন প্রতিবেশী পরিচিত। তার নাম বলেন। যাই হালাল বলছিল প্রথমে, না যাই বলতেছে যা। আচ্ছা, আগে হেলাল বলছে, এখন জাহিদ বলছেন। আপনার ওয়াইফ, আপনি মিলে যে কাজটা করছেন, ওই লোকগুলো যদি মারা যেত? এখনো তো আশঙ্কা জন্য। হ্যাঁ, কি তখন কি হবে বলেন? এটা আমি জানতাম না ভাইয়া, আমি বাড়িতে এবার একদিকে আসেন, প্রবাসী ছিলেন, এখন দেশে আছেন বাবলু। এই যে আজকে যে ফেসবুকের কল্যাণে যে এদেরকে পাওয়া গেছে, এখানে দাঁড়ান, ফেসবুকের কল্যাণে যে এদেরকে পাওয়া গেছে, কেমন লাগছে? ভালো লাগতেছে। যারা ভিডিও শেয়ার করেছে তাদেরকে কি বলবেন? অসংখ্য ধন্যবাদ। এই মহিলাই তো ঠিক না? হ্যাঁ, এই মহিলাটাই। এই মহিলাটা আপনাদেরকে ইয়ে করেছে না? হ্যাঁ হ্যাঁ, দেখতে কিসের মতো ছিল? ফেরেস্তার মতো, 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে। এখন দেখতে কি মনে হচ্ছে? এখন তো দেখতে তো আরো ভালো। হ্যাঁ, আজ তো একটা কি, ডাইনি বুক পিট নাই। হ্যাঁ,
এখন ওইরকমই আর কি। কয়টা স্বর্ণের দুল কয়টা পাচ্ছে, কানের দুল কয়টা পাচ্ছে? কানের দুল 2টা পাইছি, আর বাদ বাকি কিছু মানে ওই যে নুরির গলার হাটটা আর মেডিসিনের গুলা। এগুলা আরো কিছু স্বর্ণ মিসিং আছে তাই না? আর হ্যাঁ, স্বর্ণ মিসিং আছে, ক্যাশ টাকা মিসিং আছে। আচ্ছা, তাদের এখানে প্রত্যেকে এখানে এটা একটা চক্র, এরা আইডি কার্ড গুলা চেঞ্জ করে। একটা আইডি কার্ডে তার নাম লিখেছে নার্গিস, আর হাটাজারিতে এসে হয়ে গেছে, আইডি কার্ড দেখানো যাবে না, শারমিন আক্তার। তার বাড়ি বোয়ালখালী, আরেকজনের বাড়ি পঞ্চগড়। এ হচ্ছে বিষয়, তারা এগুলা করে মানুষের ঘর ভাড়া নেয়, ভাড়া নিয়ে এভাবে কোনো কিছু খাইয়ে দিয়ে মালামাল নিয়ে চম্পট দেয়। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাটহাজারী মডেল থানা পুলিশ এবং জাফরনগর থানা পুলিশের সাব ইন্সপেক্টর এক ভাই ওনারা এসেছেন। আমরা একটু এদিকে আসি একটু। তারা এসেছেন, হাটহাজারী থানা পুলিশও এখানে এসেছেন। আমাদের এই এলাকার মেম্বার কেউ আছেন? আমাদের একজন মেম্বার আমাদেরকে হেল্প করছেন। মেম্বার মুজিব ভাই কোথায়? মুজিব ভাই কোথায়? মুজিব ভাই কোথায়? এই তো মুজিব ভাইয়ের কাছে জানবো। মুজিব ভাই, এরা কেন ধরা খাইছে যদি একটু বলতেন আমাদেরকে। ওটা কোথায়, ইয়াটা কোথায় বাবলু? মুজিব ভাই, এরা ধরা খাইছে কিভাবে একটু যদি বলতেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা এই নিউজ দেখতেছেন তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এরা, আমরা ফেসবুকে দেখছি যে মানে হাটাজারি 5 তারিখ একটা চুরির ঘটনা হয়েছে। হাটহাজারী দর্পণে দেখেছেন? হ্যাঁ, হাটাজারি দর্পণে দেখছি। ওইখানে দেখার পরে যে ওনাদের চেহারার সাথে যখন মিলে গেছে, ওই বাচ্চা, যে বাচ্চা ওনার চেহারার সাথে যখন মিলে গেছে, আমরা এখানে পথে যখন দেখতে পারি, দেখি যে ওরা এই কাজটা করছে। তাই এলাকার লোকজন সবাই মিলে অনেক কষ্ট করে এদেরকে ধরে ফেলছে আর কি। ধরার পরে আপনাদেরকে খবরটা দিছে। এরপরে আমার ভিডিও খবর দিছি, ভিডিওর পুলিশরা আসছে, ভাইরা এসে এখন ওরা তো স্বীকার করতেছে না, কিছু কিছু স্বীকার করছে আর কি। আর যেগুলো বিক্রি করে দিছে ওগুলো আমরা কালকের মধ্যে দিয়ে দেবো বলছিল আর কি। আচ্ছা, এই যে এরা যে জিনিসগুলো মিশিয়ে মানুষকে অবচেতন করে নিয়ে যাচ্ছে, এদের সাথে মলম পার্টির যে একটা কানেকশন আছে, এটা কি ধারণা করা যায়? অবশ্যই আছে। এরা মনে হয় আরো অনেক বড় বড় কাজ করছে। আপনারা যদি রিমান্ডে দেন তাহলে সবগুলো বেরিয়ে আসবে আর কি। ধন্যবাদ। আমরা একটু থানা পুলিশের সাথে আমরা একটু যোগাযোগ করতে চাই। এখানে আমরা জাফরনগর ফাঁড়ির একজন সাব ইন্সপেক্টর ভাই আছেন, ওনারা সংবাদ পাওয়ার পরে এই এলাকায় এসেছেন। আমরা একটু ওনার কাছে একটু জানতে চাই। আমাদের থানা জাফরনগর ফাঁড়ির সাব ইন্সপেক্টর ভাই একটু আমার সাথে একটু যুক্ত হতে চাই। ভাই, আপনারা কিভাবে জানতে পেরেছেন যদি আমাদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম ভাই, আমাকে ওই যে মেম্বার সাহেব ফোন দিচ্ছে আর কি। জি। ফোন দেওয়ার পরে আমি আসলাম, আসার পরে আমি জানতে পারলাম যে ঘটনাস্থলটা হলো আপনার হাটাজারিতে। সাথে সাথে ওই স্যারকে ফোন দিছি, তার টিম পাঠিয়ে দিচ্ছে, টিম অলরেডি চলে আসছে, ওনারা রিসিভ করে নিয়ে যাবেন। ধন্যবাদ। ভাইয়ের নাম? আমার নাম হচ্ছে এসআই নুরে আলম, মোহাম্মদ নুরে আলম। এসআই নুরে আলম, সাব ইন্সপেক্টর জাফরনগর ফাঁড়ি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি হাটহাজারী মডেল থানা পুলিশের আমাদের একটা টিম অলরেডি চলে এসেছে সাব ইন্সপেক্টর আরিফ ভাইয়ের নেতৃত্বে। আমাদের আরিফ ভাই কি আছেন এখানে? আরিফ ভাই মনে হয় এখানে আছে। আমরা একটু আরিফ ভাইয়ের সাথে যুক্ত হতে চাই। আচ্ছা, আরিফ ভাই হচ্ছে আমাদের থানা পুলিশের আরিফ ভাই, সাব ইন্সপেক্টর। তিনি হাটহাজারী মডেল থানা ওসির সাথে কথা বলছেন। আরিফ ভাই তো মধ্যে এখানে এসেছেন। প্রিয় দর্শক, আমরা ততক্ষণে সেই বাটপারদেরকে আবারও দেখাই। এদের থেকে আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। কিন্তু আমাকে ধন্যবাদ দিতে হবে হাটহাজারী দর্পণের অগণিত লাখো লাখো যে ফলোয়ার্স, সাপোর্টার্স আছেন আপনাদের। কারণ আপনারা আমাদের ভিডিও দেখেন বলেই মূলত এই বাটপারগুলোকে আমরা ধরতে আমরা সক্ষম হয়েছি বলে মনে করি। এখানে আমাদের মাসুদ ভাই আছেন এই এলাকার। মূলত মাসুদ ভাই আমাকে প্রথমে করে, মাসুদ ভাই কিভাবে জানতে পেরেছেন একটু যদি আমাকে বলতেন। আপনি তো আমাকে ফোন দিয়েছেন। আসলে এখন রাত 3:30 সোবে সাদিকের কাছাকাছি যাচ্ছেন। আসলে আপনি ক্লান্ত, আপনি শুধু হাটহাজারী থেকে এসেছেন, আমরা এখানে স্থানীয় আছি। এখানে মূলত যে ঘটনাটা হয়েছে, ওদেরকে হাতে নাতে ধরতে বলতে আপনার যে হাটহাজারী দর্পণ পেজের একটা ভিডিও অসংখ্য মানুষ তো দেখে, ওরাও দেখছে। ওরা প্রতিমধ্যেই এদেরকে চিনতে পেরেছিল। ওই যে ছোট্ট লাল গেঞ্জি ছেলেটা, ওই ছেলেটাকে চিনার পরে ওরা আটকাইছে। ওকে আটকানোর পরে ওর বাবা মাকে আটকাইছে। আটকানোর পরে যে আমাকে ওদের স্থান থেকে খবর দেওয়া হয়েছে,
কভার দেওয়ার পরে আমি চিন্তা করলাম জিনিসটা যেহেতু এই জিনিসটা হাটাজারি দর্পণ কমপ্লিট, আপনি জিনিসটা প্রচার প্রসার করেছেন, এই জিনিসটা আপনাকে আমার নিজ দায়িত্ব থেকে জানানো দরকার। আমি মনে করলাম আমি আপনাকে ফোন দিছি, আপনি রাত 12টার পরে সুদূর হাটাজারি থেকে এই অজপাড়াগায় এসেছেন, আমরাও আপনার সাথে আছি, আরো অসংখ্য মানুষ এখানে আপনার সাথে আছে। এই যে আপনার ভিডিওর মাধ্যমে এই যে চোরটা শনাক্ত হলো, এই চোর এটা না, এই ধরনের যত মানুষ আছে এদেরকে আপনারা শনাক্ত করে রাখবেন। বিশেষত যারা এই ধরনের ঘরগুলা খালি ফাঁকা রেখে শহরে থাকেন, বাইরে থাকেন, ভাড়া দেওয়ার সময় এদেরকে চিহ্নিত করে রাখবেন। একটা কারণ হচ্ছে ওর কাছে আমরা কমপক্ষে 10 থেকে 15টা ভুয়া আইডি কার্ড পাইছি। সিম কয়টা পাওয়া গেছে? সিম পাইছি প্রায় আপনার 20টা মতো সিম পাইছি, হ্যান্ডসেট পাইছি, অর্থাৎ এই যে আদি মোবাইল গুলা পাইছি 15-20টা মতো সিম এর সাথে আরো অনেকগুলা এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে মোবাইলও আছে। তারপর আপনার এই যে আমার হাতে এটা জিডি কপি, এই যে ওষুধ আর গাড়ির একটা চাবি, এই যে গাড়ির হোন্ডার একটা চাবি। ধন্যবাদ। আমরা আবারও যুক্ত হবো মাসুদ ভাইয়ের সাথে। ধন্যবাদ। আমরা একটু সাব ইন্সপেক্টর আমরা আরিফ ভাইকে শুধু 1 মিনিটের জন্য একটু বলবেন, আপনারা যে নিয়ে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সাব ইন্সপেক্টর হাটহাজারী মডেল থানা আরিফ ভাই সুদূর হাটহাজারী থেকে ওনার ফোর্স নিয়ে আসছেন। আরিফ ভাই জাফরনগর থানা পুলিশের মাধ্যমে জানতে পেরেছেন, এখন আইনিভাবে কি করতে যাচ্ছেন যদি একটু বলতেন আপনারা। ধন্যবাদ আমাদের আজকের, বিশেষ করে আপনাকে সাংবাদিক আলী ভাইকে। এই বিষয়ে আমরা আমাদের থানায় বাদী আবু বকর না ওনার নাম, যে আবু বকর ভাই, উনি লিখিত কমপ্লেন করেন যে ওনার বাসায় এই জিনিসগুলো মিসিং হয়, চুরি হয়ে যায়। এই প্রেক্ষিতে জাফরনগর থানা পুলিশ আমাদের ইনফর্ম করেন যে এই জায়গার মধ্যে এই অভিযোগের বিষয়ে, লিখিত অভিযোগের যে বাদী এবং যে বিবাদী যাদেরকে চোর বলা, যারা এই বিষয়গুলো চুরি করে নিয়ে গেছিলেন, যে তাদেরকে এখানে আসে এবং এই মালামালগুলো এখানে ওদের হেফাজতে আছে। আমরা তাদের সংবাদ পেয়ে আমরা অধিশাসন মূল্যে তাদেরকে আপনাদের সহযোগিতায় এই মালামালগুলো দেখতে পাই এবং আমরা তাদেরকে আমাদের পুলিশ হেফাজতে নিয়ে পরবর্তী আমরা আইনগত ব্যবস্থা, যেটা আমাদের লিখিত অভিযোগ যেটা দেওয়া হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরিফ ভাই, ছোট্ট একটা প্রশ্ন, অনেকে ঘর ভাড়া দেন, অনেকে সঠিকভাবে আইডি কার্ড রাখেন না, এই যে আজকে মহিলা চেতনা নাশক খাইয়ে যে একটা অভিযোগ দেওয়া হচ্ছে, এক্ষেত্রে বাড়ির মালিকদের কি করণীয় উচিত বলে মনে করেন? সেক্ষেত্রে অবশ্যই যাদেরকে ভাড়া দেওয়া হচ্ছে তাদের প্রপার ওয়েতে আইডি কার্ড নিয়ে তারা আসলে বাড়িঘর কোথায় সবগুলো প্রপার ওয়েতে নিয়ে তাদেরকে এখানে ভাড়া দেওয়া উচিত। এবং যদি তাদের ব্যাপারে পরিচয় যদি কোনো সন্দেহ থাকে, সেক্ষেত্রে ভাড়া না দিয়ে তাদেরকে প্রতিহত করা উচিত এবং তাদেরকে প্রয়োজন আমাদের থানা পুলিশকে এটা ইনফর্ম করা উচিত। আমরা আইনগত ব্যবস্থা নিব। নেক্সট যেন এগুলো না হয়, যেন ভুয়া আইডি কার্ড এগুলো প্রস্তুত করে দেশে এরকম ক্রাইম না করতে পারে, সেক্ষেত্রে আমরা সজাগ আছি, আমরা আরো সজাগ থাকবো। তবে আমাদেরকে ইনফর্ম করতে হবে, যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ সাব ইন্সপেক্টর হাটহাজারী মডেল থানা পুলিশ এবং সাব ইন্সপেক্টর জাফরনগর পুলিশ ফাঁড়ি নূরে আলম ভাই, সম্ভবত তিনিও কথা বলেছেন। তো এখন পুলিশ তাদের জিম্মায় নিয়ে যাচ্ছে। পুলিশের অনেকগুলো করণীয় কাজ আছে, সেগুলো পুলিশ কিন্তু করবেন। আসুন আমরা সবাই সতর্ক হই, ঘর ভাড়া দেওয়া নেওয়ার বিষয়ে আমরা শতভাগ সতর্কতা অবলম্বন করব, যাতে করে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আর এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ স্টেশন রোডের পশ্চিমে স্বপ্ন বিলাস নামক একতলা বিশিষ্ট একটি বাড়িতে 5 ফেব্রুয়ারি বিকাল নাগাদ। ক্যামেরার সামনে যে মহিলাকে দেখতে পাচ্ছেন, সেই মহিলা ওখানে ঘরটা ভাড়া নেওয়ার অভিনয় করে এবং সেখানে চেতনানাশক বিরিয়ানির সাথে মিশিয়ে ওই পরিবারকে খাওয়ায়। তারা যখন অচেতন হয়ে পড়ে, সে ঘরে প্রবেশ করে সেখানে থাকা 7 লক্ষ টাকার অধিক মূল্যমানের স্বর্ণালংকার এবং নগদ 1,70,000 টাকা নিয়ে যায়। তবে পুলিশ তাদের কাছ থেকে নগদ 3,500 টাকা এবং এক জোড়া কানের দুল উদ্ধার করতে সক্ষম হয়েছে। আর এই সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে যে ফটিকছড়ি উপজেলার কোন একটি এলাকার ইয়াং জেনারেশন যারা ভিডিও দেখেন তাদের, এবং তারা মূলত হাটহাজারী দর্পণের ভিডিও দেখেছে বলে এই যে জার্সি পরা যে ছেলের ছবি আমি দেখিয়েছি, যেহেতু আন্ডার এজ, তাকে আর
ছবিটা আমরা আনতে পারি না, তাকে দেখে তার মা বাবাকে শনাক্ত করে এবং তাদেরকে থানা পুলিশের হাতে এই গভীর রাতে হ্যান্ডওভার করা হয়েছে। আমরা সবাই সতর্ক থাকবো, সচেতন থাকবো, আইনি প্রক্রিয়া বাকি করণীয়টুকু পুলিশ করবে এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।